সারা বছর এঁচড় পাওয়া গেলেও এঁচড়ের সিজনে কিন্তু এই টাটকা এঁচড় খাওয়ার মজাই আলাদা। বাই দ্য ওয়ে, আমি অঙ্কিতার মা, জিভে জল বাই অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। সেরকমই একটা এঁচড়ের রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব, যেটা তোমরা বাসন্তী পোলাও, এমনি পোলাও, ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই খেতে পারবে, কিন্তু আমি গরম ভাতের সাথেই সার্ভ করে তোমাদেরকে দেখাবো। তো যেটা প্রথমে করে নিচ্ছি, ডুমো ডুমো করে কেটে রাখা আলু তেলের মধ্যে প্রথমে ভেজে তুলে নিচ্ছি, আর ওদিকে এঁচড় আগে থেকে কেটে প্রেসার কুকারে একটা হুইসিল দিয়ে নামিয়ে রেখেছি। তো আলুগুলো ভাজার সময় সামান্য একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি, এতে করে আলুর ভেতরেও লবণ ঢুকবে। তো আলুগুলো ভেজে অন্য একটা প্লেটের মধ্যে আমি তুলে নিলাম। এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো ফোড়ন হিসাবে একটা এলাচ, লবঙ্গ, দারচিনি, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা এবং সামান্য একটু জিরে। সব কিছু ফোড়ন দেওয়ার পর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেটা এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। তো আমার আজকের রেসিপি খুব কম সময়ের মধ্যে, খুব কম উপকরণের মধ্যে দিয়েই রেসিপিটা হবে। তোমরা কিন্তু একটুও স্কিপ করো না, কোথায় কি দিলাম সেটা একদম মিস হয়ে যাবে। তো দেখো, পেঁয়াজটা খুব ভালোভাবে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম প্রায় 1 চামচের থেকে আর একটু বেশি, প্রায় 1.5 চামচ মতো রসুন বাটা আর 1.5 চামচ মতো আদা বাটা। তো আদা রসুন বাটাটা দিয়ে পরেও আবারও খুব ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যায়। এইভাবে যদি একবার এঁচড় রান্না করো বন্ধুরা, খাসির মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। তো দেখো, মশলা খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। ওদিকে একটা মিক্সির জারের মধ্যে মাঝারি সাইজের একটা টমেটো আর তার সাথে গোটা কয়েক শুকনো লঙ্কা দিয়ে আমি পেস্ট করে রেখেছিলাম। ঠিক এরকম পর্যায়ে সেই পেস্টটাও আমি ব্যবহার করছি। টমেটো শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে পরে আবারও খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। টমেটোর যে কাঁচা গন্ধটা থাকে সেটাও যতক্ষণ না চলে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত। মশলাটা ঠিক কষানো হয়ে গেছে, সেরকম অবস্থায় আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। আমার আজকের রেসিপি কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আজকে আমার ভিডিও যারা প্রথম দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, সাথে বেল নোটিফিকেশান অন করে দেওয়া। তো দেখো, একটা বাটির মধ্যে হাফ বাটি দই নিয়েছি, ওর মধ্যে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং আন্দাজ মতো হলুদ দিয়ে খুব ভালোভাবে আমি একটা মিক্সচার তৈরি করে নিচ্ছি। দইটা ডাইরেক্ট দিলাম না, কেটে যেতে পারে, তাই এর সাথে একটু গুঁড়ো মশলা আমি মিশিয়ে নিয়ে তারপরে ব্যবহার করছি। তো দেখো, মশলা এদিকে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর আলুও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন যে দইয়ের মিক্সচারটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম। এটা দিয়ে আবারও খুব ভালোভাবে একবার কষিয়ে নেব। এরকমভাবে এঁচড় কষা বানালে কিন্তু স্বাদ মুখে লেগে থাকবে। এমনকি বাড়িতে এমন কোনো সদস্য যদি এঁচড় না পছন্দ করে থাকে, এরকমভাবে বানিয়ে দিলে সেও কিন্তু আঙুল চেটে পুটে খাবে। বাঙালির গরম ভাতে মাংসের স্বাদ পেতে এরকমভাবে বানিয়ে দেখতে পারো। যারা মাংস খাও না অথচ পেঁয়াজ রসুন খাও, তারা অবশ্যই এঁচড়টাকে এরকমভাবে বানিয়ে মাংসের স্বাদ পাবে। তো দেখো, কথা বলতে বলতে আমি এখানে সেদ্ধ করে রাখা এঁচড়টা এখানে দিয়ে দিলাম। তো খুব ভালোভাবে আবারও কষিয়ে নেবো। আর বলে রাখি, এঁচড়টা যখন আমি প্রেসার কুকারে সেদ্ধ করেছিলাম তখন কিন্তু লবণ বা হলুদ কিচ্ছু দিইনি। তো দেখো, খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। এখনও কিন্তু পুরো রেসিপিটার জন্য যতটা লবণ প্রয়োজন আমি কিন্তু এখনও ব্যবহার করিনি। এরপর দিয়ে দেবো লবণ। আলু ভাজার সময় একটু সামান্য দিয়েছিলাম। এরপর পুরো রেসিপিটা স্বাদ আনতে এই পর্যায়ে আমি লবণটা ব্যবহার করছি। তো স্বাদ মতো লবণ দিয়ে আবারও খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। আশা করি দেখে বুঝতে পারছো কতটা সুস্বাদু হতে চলেছে আজকের এই এঁচড় কষা রেসিপি। তাহলে আর দেরি কেন? স্টোরের এঁচড় আসার আগেই বাজারে যে টাটকা এঁচড় এখন চলছে, ঠিক সেই এঁচড় দিয়ে এইভাবে একবার বানিয়ে ফেলো। তো কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জল আমি এখানে দিয়ে দিলাম। তোমরা যেমন গ্রেভি খাবে সেই অনুযায়ী দেবে। তবে এটা যেহেতু এঁচড় কষা রেসিপি, তাই গায়ে গায়ে লেগে থাকা অবস্থাতেই কিন্তু এই রেসিপিটা আমি নামিয়ে নেব। তো রেসিপি অলমোস্ট ডান। এবার আমি একটু ফুটিয়ে নেব আর তার মাঝে দিয়ে দেবো সামান্য একটু চিনি। তো লবণ ঝালের ব্যালেন্সটা বজায় করার জন্য স্বাদ মতো চিনি দিয়ে খুব ভালোভাবে আমি এঁচড়টা ফুটতে দিয়ে দেবো। আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা অবশ্যই সবাইকে একটু শেয়ার করে দিও। দেখে বুঝতে পারছো কতটা সুস্বাদু হলো। তাহলে আজকে এই পর্যন্তই।
ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমি এখানে গরম ভাতের সাথে সার্ভ করলাম বন্ধুরা। তোমরা কিন্তু লুচি, রুটি, পরোটার সাথেও খেতে পারো, বা বাসন্তী পোলাও, ফ্রায়েড রাইসের সাথেও কিন্তু খেতে পারো। সব কিছুর সাথে মানানসই আজকের এই গাছ পাঠার কষা রেসিপি। তো আজকে এই পর্যন্তই। ফিরে আসছি আবার অন্য কোনো দিন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।